আলটিমেটলি মানে হয়তো প্রশাসনের দিক থেকে ও শাস্তি পেলো না তখনকার মতো, রেপুটেশন গেল, কিন্তু রেপুটেশনটা গেল, সবার সামনে ছোট হলো, ঠিক আছে, এটাও একটা অন্য ধরনের শাস্তি। সো লাস্ট বংশ রিয়াকশন তরফ থেকে আবার চলে এসেছি। আজকে যেটা করবো সেটা হচ্ছে ডিসকাশন অ্যান্ড রিভিউ সম্পূর্ণ সিজন 2। সিজন 1 এর রিভিউটা আমরা কিছুদিন আগে করেছিলাম, ও দেখেছি ইনফ্যাক্ট, আর সিজন 2টা এবারও ওই দেখেছে। তুই দেখিস? আমি দেখিনি। স্টোরিটার ব্যাপারে আমরা আসছি, তার আগে বলে দিই যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দিস ইজ আ রিয়াকশন চ্যানেল। সো আমরা মুভি রিয়াকশন করি, ট্রেলার রিয়াকশন করি, এমনি নর্মাল স্পয়লার্স নিয়েও কথা বলি, ডিসকাশন করতে পছন্দ করি। সো একটু সাপোর্ট করে দাও। সো সবকিছু জানাজানি হয়ে গেল অ্যান্ড মেয়েটা এনজিওতে চলে গেল। হ্যাঁ, যার উপর মেন টর্চারটা হতো সম্পূর্ণা তো সবাইকে এগুলো জানালো। মানে নন্দিনী একটু হেজিটেট করছিল যে কি করবে, যেহেতু ফ্যামিলির ব্যাপার। আলটিমেটলি ও ডিসাইড করলো যে না, ও এর এগেনস্টে যাবে। ঠিক আছে, এই যে সিস্টেমটা বাড়িতে এরকম, অনেকের বাড়িতেই এরকম হয়, ঠিক আছে, তো এই ব্যাপারগুলোর এগেনস্টে যাওয়া উচিত। তো সম্পূর্ণারও ফুল সাপোর্ট আছে ওর ওপর, মেনলি সম্পূর্ণার জোরেই ওর জোর, ঠিক আছে। তো আলটিমেটলি ওরা মানে এর বিরুদ্ধে পুলিশ কেসও করলো, প্লাস কোর্ট কেস অব্দি পৌঁছালো। সিজন 1-এ যেটা দেখিয়েছে শেষ হলো, হ্যাঁ, যে লাস্টে এটা কোর্ট কেস হয়েছে এবং কোর্ট কেসে ওদের এন্ট্রি হচ্ছে। সিজন 2-তে যেটা দেখালো সেটা হচ্ছে যে ওরা যেহেতু মানে এরম একটা ব্যাপারে ওরা প্রোটেস্ট করেছে, তো ওরা অলরেডি ফেমাস হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, তো যখন ওরা মানে কোর্টে যাচ্ছে তখন অলরেডি ওদের গাড়িতে একটা ব্লগার চলে এসছে। আচ্ছা, ঠিক আছে, সেই ব্লগার মানে ভিডিওতে ব্লগ করছে যে আপনাদের সাথে কি হয়েছে সেগুলো জানার চেষ্টা করছে। তো ওরা কিছু কিছু বললো, আর এর মধ্যে বলতে বলতে আলটিমেটলি কোর্টে পৌঁছে গেছে। তো তারপরে ওকে বললো যে মানে এটা নিয়ে পরে আমরা ডিসকাস করব। এরপরে কোর্ট সিন থেকে শুরু হচ্ছে সিজন 2। তো কোর্ট সিনে দেখা গেল যে সম্পূর্ণরা খুব একটা যে ইকোনমিক দিক থেকে খুব স্ট্রং সেরকম নয়। তো এদের দিক থেকে যে লয়ার দাঁড়িয়েছে সেই লয়ার কম্পারেটিভলি যেটা রক্তিমদের বাড়ির যে লয়ার তার তুলনায় অনেকটা উইক হয়ে গেছে। আচ্ছা, আপনি নিজের চোখে কখনো রক্তিমকে মারধর করতে দেখেছেন? লুকিয়ে বিয়ে দিয়েছে, মাথায় চোট লেগেছিল, অ্যাক্সিডেন্টালি পড়ে গিয়ে। ওরা কি বলছে আমি জানি না। মানসিক রোগী। অর্ডার অর্ডার ইওর অনার, সম্পূর্ণ সান্যাল নন্দিনী সান্যালকে দিয়ে তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছিলেন। তো মানে সেটা এরাও ফিল করতে পারছে। এ তো মানে স্টোরিটা এখনো পর্যন্ত কিন্তু ওই দামিনীর মতনই চলছে। হ্যাঁ, তো এরা অনেকটা ডিপ্রেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে মানে কি লাভ হচ্ছে এত কিছু যে আমরা করলাম, তো আলটিমেটলি তো আমরা কেস হেরে যাব। নন্দিনী আর সম্পূর্ণার বাপের বাড়িতে আছে, কারণ সম্পূর্ণাও রক্তিমদের বাড়ি ছেড়ে চলে এসছে, কিন্তু ইনডাইরেক্টলি ওর বরের সাপোর্ট আছে, সম্পূর্ণার বরের, যে ওই বাড়ির বড় ছেলে বলেছিলিস। হ্যাঁ হ্যাঁ, তাহলে সম্পূর্ণার বাড়িতে আছে হচ্ছে সম্পূর্ণার মা আছে, আর দাদা বৌদি, আর দাদার একটা বাচ্চা মেয়ে, 8 থেকে 10 বছর বয়স হবে। তো ওখানে তাহলে কে কে আছে ফ্যামিলিতে, মানে এটা এই কারণেই বলছি যে পরে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট হবে। এবার সম্পূর্ণার দাদা অতটা পছন্দ করছে না যে ওরা রয়েছে, কারণ এক্সট্রা খরচেরও ব্যাপার আছে, ঠিক আছে, প্লাস এরকম একটা কেস চলছে। কিন্তু যেহেতু মানে মেজরিটি ওদের ফরে, সেই কারণে এমনকি বৌদিও ওদের ফরে, সেই জন্য ওর দাদা কোন দিকে ঘুরবে বুঝতে পারলাম। হ্যাঁ, ওর দাদার অতটা ইচ্ছা না থাকলেও ওর দাদা খুব একটা প্রোটেস্ট করছে না, তবে আপত্তি আছে যে ওদের থাকা নিয়ে, সেটা বোঝা যাচ্ছে। যেহেতু ওরা খুব ডিপ্রেস হয়ে যাচ্ছে, ওই সম্পূর্ণার বাড়িতে এটা নিয়ে ডিসকাস হচ্ছে। তো আলটিমেটলি সম্পূর্ণার মাকে মানে সম্পূর্ণারাই বলছে, প্লাস নন্দিনীও বলছে যে আমরা কি করব বলুন, আমরা তো মনে হচ্ছে হেরে যাচ্ছি। এবার দেখা যাবে হঠাৎ করে ওরম কেসে আবার এদের যে লয়ার আছে সে উইক হয়ে যাচ্ছে, আচমকা দেখা যাবে কোর্টের মধ্যে কৌশিক সেনের এন্ট্রি। এবার কৌশিক সেনের যে এন্ট্রি হলো, তো তারপরে সেদিনের কেসটা একটা খুব ভালো দিকে টার্ন নিয়ে নিল হঠাৎ করে। কৌশিক সেনের এন্ট্রি নিল মানে ওদের ফরে নিল, ওদের ফরে, আর ওরাও জানতো না না যে লয়ারটা এদের ছিল, এদের রিপ্রেজেন্ট করছিল নন্দিনীদের, সেই লয়ারটাও দেখে অবাক। মানে কৌশিক সেন হচ্ছে খুব বড় লয়ার। মিস্টার হীরক লাহিড়ী, আপনি? ইওর লর্ডশিপ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি নন্দিনী সান্যালের হয়ে কেসটা লড়তে চাই। দিল্লিতে থাকে, ঠিক আছে, দিল্লিতে থাকে, মানে খুবই নাম করা, মানে যে কোনো মিনিস্টার হোক
বা কোনো পুলিশ মহলের কোনো হাই অথরিটি হোক, সবের সাথে খুব ভালো চেনা জানা। এইবার কৌশিক সেন হঠাৎ করে কি করে এলো? তারপরেই দেখা যাচ্ছে কৌশিক সেন হচ্ছে অ্যাকচুয়ালি সম্পূর্ণার সম্পর্কে মামা হয়, ঠিক আছে, মানে সম্পূর্ণার মায়ের ভাই। কৌশিক সেনকে দেখে বাকি সবাই খুব খুশি, একমাত্র সম্পূর্ণা কিন্তু খুশি নয়। আচ্ছা, দেখা যাচ্ছে যে তাহলে কৌশিক সেনকে খবরটা দিল কে? কৌশিক সেনকে খবরটা দিল হচ্ছে সম্পূর্ণার মা। কারণ সম্পূর্ণার মা দেখছে যেহেতু বাড়িতে ওরা কান্নাকাটি করছে, ওরা ডিপ্রেস হয়ে গেছে, কেসটা হেরে যাবে, আর এই কেসটা মানে ওদের কাছে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে নন্দিনীর কাছে। তো সেই কারণে সম্পূর্ণার মা কৌশিক সেনকে নিয়ে এসছে। আর সম্পূর্ণার যে দাদা, তার সাথে আবার মামার খুব ভালো রিলেশন। আচ্ছা, ভালো রিলেশন বলতে এক মানে সবার জন্য গিফট এনেছে ওর মামা, ওর জন্য একটা ড্রিঙ্কসের বোতল নিয়ে এসছে, মানে একটু একটু সিনিয়র বন্ধু টাইপের হয়ে গেছে। মামু একজন এত বড় অ্যাডভোকেট, এক কথা দিল্লি থেকে চলে এলো, এই বাড়িতে মামুর অসম্মান হলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এইবার কেস এগোচ্ছে, ঠিক আছে, কেস এগোচ্ছে, তো কেস হঠাৎ করে পুরো দারুণ ঘুরে গেল এদিকে নন্দিনীদের দিকে। রক্তিমদের বাড়ির লোকরা সব অবাক। এবার এমনকি রক্তিমদের বাড়ির যে মানে ওদের ফরে যে উকিল দাঁড়িয়েছে, সেই উকিলও মানে একটু ভয় পেয়ে গেছে। আগে যতটা কনফিডেন্স নিয়ে কোর্টে দাঁড়াচ্ছিল, সেই কনফিডেন্স লেভেলটা অনেক লো হয়ে গেছে কৌশিক সেনকে দেখে। প্লাস যেগুলো অনেক কিছু মিথ্যে সাক্ষী দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছিল, কৌশিক সেন ওগুলোকে সব কটাকে আবার ঘুরিয়ে এনে এনে কেস ঘুরে যাচ্ছে। এবার এরাও একটু ভরসা পেয়েছে, কিন্তু সম্পূর্ণা কিন্তু খুশি নয়। এবার নন্দিনী দেখছে যে কি ব্যাপার, দিদি এত কিছু করছে আমার জন্য, অথচ দিদি খুশি নয়, কিন্তু তাহলেও ও অতটা মানে বুঝেও অতটা খেয়াল করছে না, ও ওর কেসের দিকেই বেশি আছে। তো এই করতে করতে আলটিমেটলি কেস দিতে গেল, ঠিক আছে। এটা মোটামুটি যে 6 এপিসোড আছে তার মধ্যে থার্ড পার্টের মধ্যে এই গল্প শেষ, ঠিক আছে। সেকেন্ড কি থার্ড পার্টের মধ্যে এই গল্প শেষ। রক্তিমের 3 বছরের জেল হয়ে গেল, তো ওদের দিকটা এবার সাইড হয়ে গেল, রক্তিমদের দিক। সম্পূর্ণা বাড়িতে আসছে না, সম্পূর্ণার হাজবেন্ড মোটামুটি একে সাপোর্ট করছে, কন্ট্যাক্ট রয়েছে ওদের। হ্যাঁ, তাতে সম্পূর্ণার শ্বশুর বাড়ির মানে শ্বশুর শাশুড়ি বুঝতে পারছে পছন্দ না, কিন্তু কিছু করার নেই, ছেলে আসছে দেখা করছে বাইরে, এরকম। তো কেস তো থার্ড এপিসোডের মধ্যে শেষ হয়ে গেল। বাকি 3টে কি হবে? সম্পূর্ণা কেন বিরক্ত হচ্ছে কৌশিক সেনকে দেখে? এইবার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণা মাঝে মাঝেই ঘুমের ঘরে একটা মানে বাজে স্বপ্ন দেখে ওর ঘুম ভেঙে যেত। কি বাজে স্বপ্ন? সম্পূর্ণা যখন ছোট ছিল, ঠিক আছে, তখন কাজ করতো। হ্যাঁ, সম্পূর্ণ তখন 10 বছর, ওই হীরক লাহিড়ী সম্পূর্ণকে তখন মোলেস্ট করে। কৌশিক সেন ওই বছর 10 যখন বয়স, কৌশিক সেন তখন ওকে ওই ছাদের ঘরে নিয়ে গিয়ে ওকে মলেস্ট করত, আর ওকে ভয় দেখাতো কাউকে কিছু বলবে না, তাহলে মামা কিন্তু খুব রেগে যাবে, ঠিক আছে। ওকে খেলনা টেলনাও দিত টুকটাক, কিন্তু ওর যে ছোট বয়সে ওরম যে একটা শখ লাগা, ট্রমাটা রয়েই গেছে। ও সেটা মাকে বলেছিল, কিন্তু মাও কি করবে, মা দেখছে যে এতে আরো বদনাম হবে, তো মাও আস্তে আস্তে ওকে বলেছে যে চুপ কর, কাউকে বলবি না, মাও এটা চেপে দিয়েছে। কিন্তু মাও জানে ব্যাপারটা, এই মোবারকনামার এই কেসটা মাও জানে ব্যাপারটা। সম্পূর্ণ কিছু বলেনি, আর মানে সম্পূর্ণ অ্যাভয়েড করে চলছে। কৌশিক সেনও বুঝতে পারছে যে সবাইকে কিছু মানে পার্টি দিলে বা কোনো গিফট দিলে সম্পূর্ণ একটু সাইড হয়ে থাকছে। তো আলটিমেটলি সম্পূর্ণর মাকেও বলেছে কেন আনলে ওকে, তুমি তো জানো সব, লোকটাকে কেন ডাকলে? তোর মা বলছে দেখ আর তো কোনো উপায় ছিল না, ঠিক আছে, এই কেস মানে ওকে না আনলে এই কেস জেতা যেত না। কিন্তু সম্পূর্ণার মনে সেই খারাপ লাগা রাগটা রয়ে গেছে, এমনকি সেই এফেক্টটা সম্পূর্ণার বিয়ের পরেও ছিল, মানে সম্পূর্ণার সেটা একটু দেখিয়েওছে। আমি কাউকে বিশ্বাস করতে পারি না, আমার খুব ভয় করে। সম্পূর্ণার বিয়ের পরে যখন ফার্স্ট ফুলসজ্জার রাত, আচ্ছা ওই পাস্টের ইয়েটা দেখিয়েছে, ট্রমাটা, হ্যাঁ ট্রমাটা, তখন কিন্তু ওর হাজব্যান্ডকে মানে কাছে আসতে দেয়নি। তো আলটিমেটলি সেটা ওর হাজব্যান্ডও ওটা সাপোর্ট করেছে, হাজব্যান্ডকে বলেওছে
আলটিমেটলি হাজব্যান্ড আস্তে আস্তে মিশতে মিশতে আবার ওটা ঠিক হয়ে গেছে। কিন্তু প্রথমে ওই ট্রমাটা কিন্তু ছিল, সেটা দেখিয়েছে। এইবার সম্পূর্ণা দেখছে যে ওই ব্যাপারটা তো হয়ে গেছিল, কিন্তু ওর সেই খারাপ অভ্যেসটা এখনো যায়নি। সেই অভ্যেসটা কার ওপর পড়বে? দাদার মেয়ের ওপর। বাবা, এইবার সম্পূর্ণার মানে যে ধৈর্যের বাঁধ সেটা গেছে ভেঙে। ধরা পড়েছে হাতে হাতে না তো ধরা হ্যাঁ, পড়েছে? সম্পূর্ণা ধরেছে, কিন্তু সেকেন্ড দিন ধরেছে, ফার্স্ট দিনটা ধরতে পারেনি। মানে বাচ্চাটা বলছে যে আগের দিনও তো দাদু আমাকে এরম নিয়ে গেছিল। এইবার কৌশিক সেন ডেসপারেট, সম্পূর্ণাকে বলছে তুই কিছু করতে গেলে তোকে আমি উল্টে ফাঁসিয়ে দেবো, ঠিক আছে? প্লাস ওর কিসে ফাঁসাবে? যে কোনো কেসে, আচ্ছা, কেসে তোকে উল্টে ফাঁসিয়ে দেবো। উল্টে মানে ওর দাদার একটা সময় একটু চাকরি ক্ষেত্রে বিপদে পড়েছিল, মানে টাকার কিছু প্রবলেম হয়েছিল, তো ওর দাদারও মানে সেই কেসটা এই কৌশিক সেন এসেই, কৌশিক সেনকে ফোন করেছিল, কৌশিক সেন এসেই সেই কেসটাকে ম্যানেজ করেছে বিভিন্ন মিনিস্ট্রি লেভেল দিয়ে, ঠিক আছে, আরো প্রশাসনিক লেভেল দিয়ে ওটাকে ম্যানেজ করেছে। এবার ওর দাদা প্রথমে ভয় পেয়ে কিছু মানে ব্যাপারটাকে চাপিয়ে দিতে চাইছিল, কিন্তু আলটিমেটলি সম্পূর্ণা, বৌদি এরা যখন পুরো মানে সবাই ব্যাপারটাকে খুব খারাপ চোখে দেখলো, এমনকি ওর বৌদি দাদাকে প্রচুর ঝাড় দিল এক সময়, যে তুমি মানে আসল বাবা তো, ঠিক আছে, মানে কোনো বাবা তো এরকম ভাবে চুপ করে থাকতে পারে না, এটাকে মেনে নিতে পারে না। তো আলটিমেটলি ওর দাদাও সরেই গেল, কিন্তু ডাইরেক্ট কেউ কিছু টাচ করতে পারছে না, কারণ যেহেতু কোনো দিক থেকেই ধরার মতো জায়গা নেই, মানে যে কোনো দিক থেকেই একদম টপ লেভেলের সাথে জানাশোনা, নিজে বড় ব্যারিস্টার, কোনো প্রুফও নেই, ঠিক আছে, কোনো প্রুফ নেই, প্লাস হচ্ছে প্রত্যেক প্রশাসনিক হাই লেভেলের লোকের সাথে খুব ভালো বন্ধুত্ব। তো এবার একে কি করে শাস্তি দেওয়া যাবে? সম্পূর্ণকে ওরম একটা ছোট কেসে ফাঁসালো, ফাঁসিয়ে লকআপে ঢুকিয়ে দিল, তারপর লকআপে এসে বলছে যে আমি তোকে ছাড়িয়ে দেবো, কিন্তু তুই এই ব্যাপারে আর এগোবি না, দিয়ে আবার নিজেই ছাড়িয়ে দিল। কিন্তু সম্পূর্ণার মনে সেই জিনিসটা রয়ে গেছে। তো একটা টাইমে ওর মাও সম্পূর্ণাকে সাপোর্ট করলো, মাঝে আরো ছোট ছোট দু একটা ঘটনা হলো, ওর মাও ওকে সাপোর্ট করলো, দাদাও সাপোর্ট করলো, আলটিমেটলি পুরো ফ্যামিলি ওকে সাপোর্ট করলো, কিন্তু বাকিরা কেউ কিছু করতে পারছে না। করলে সম্পূর্ণাকের ওপরই সবার ভরসা, যে করলে তোকেই কিছু করতে হবে, কিন্তু কি করবে? কোনো দিক থেকেই তো মানে এরা ওর থেকে বেশি স্ট্রং নয়। লাস্টে একটা জিনিস করলো, কৌশিক সেন তখন চলে যাবে, কৌশিক সেনকে আর কেউ পছন্দ করছে না, কৌশিক সেন বুঝেও গেছে। মাঝে ওর দাদাকেও একটু ভয় দেখাতে চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি আর কাজ হয়নি, ওর দাদাও ডেসপারেট হয়ে গেছে, তো আলটিমেটলি বেরিয়ে গেল, কিন্তু এলাকা ছাড়েনি, মানে বাইরে কোথাও ছিল, ওর একটা প্রোগ্রাম ছিল কোথাও, এবার সেই প্রোগ্রামে উঠেছে, উঠে সেখানেও খুব বড় টাইপের বড় লেভেলের লোকজন গেছে, ওকেও খুব ভালো করে সম্মান করা হচ্ছে। তো সেখানে সম্পূর্ণা ওই বাচ্চাটাকে নিয়ে গেছে, প্লাস ওই পুলিশ অফিসার যে ছিল, ওই লেডি পুলিশ অফিসার, সে সম্পূর্ণার সাপোর্টে আছে। ওখানে গেছে, গিয়ে ওখানে জোর করে ওর থেকে মাইক্রোফোন নিয়ে নিল, পুলিশ অফিসার একটু সাপোর্ট করলো, দিয়ে সম্পূর্ণা ডিটেলসটা বলল যে এই হচ্ছে সিনারিও, বাইরে থেকে দেখতে এরকম লোক, কিন্তু ভেতরে কিন্তু এরম ধরনের। দিয়ে বাচ্চাটাকে বলল যে দেখ, মানে আমার তো এর থেকে বেশি কিছু করার ক্ষমতা নেই, আমি এইটুকুই করলাম, বাকিটা নয় তুই বড় হয়ে করিস। তার আগে বাচ্চাটা বলেছিল আমি বড় হয়ে ওই দাদুকে শাস্তি দেব। আচ্ছা, তো সেই কথাটাই ওই স্টেজে বলল। দিয়ে কৌশিক সেন বলতে এলো যে আরে সম্পূর্ণা, তো সবার সামনে স্ল্যাপ করলো, ঠিক আছে, সম্পূর্ণা ওকে। তো এটুকুই যা শাস্তি দেয়ার, এইটা দিয়ে আলটিমেটলি সিজন 2 শেষ করলো। তারপর আরেকটা সিন ছিল, ওই যে ব্লগারটা ওদের শুরুতে ব্লগ করেছিল, ওকে পুরো ডিটেইলসটা বললো, ব্লগারের সামনে বসে ডিটেইলসটা বললো যে এরকম অনেক লোক আছে যারা এরকম করে থাকে, তো এদের প্রতি মানে কি করা উচিত। আমাদের ফ্রেন্ড সার্কেল অনেকজনের সাথে এরকম হয়েছে, মানে তারা এখন বড় অবস্থায় এসে এখন এইগুলো বলে, অ্যান্ড নেসেসারি কি ওটা মেয়ে, মানে এরম না যে মেয়েদের সাথেই হয়েছে, অনেক ছেলে বন্ধুদের সাথেও হয়েছে। হ্যাঁ, কিন্তু মানে স্টোরিটা এরম ভাবে ঘুরবে আমি নিজেও বুঝতে পারিনি। কিছুদিন আগে একটা মুভি দেখলাম, খো গয়ে হাম কাহা, তো ওইখানে 3টে ইয়াং কাস্ট ছিল, তার মধ্যে একটা
একজন ছিল, সে হচ্ছে ওই তোর গালি বয়তে ছিল, র্যাপার হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, ও যে ক্যারেক্টারটা প্লে করছে ওর সাথে ওরকম ছোটবেলায় এরকম একটা মানে ঘটনা হয়েছিল। তো যেই বললি তখন মনে পড়লো যে এরকম টাইপের মুভি আবার আস্তে আস্তে রেলেভেন্ট হচ্ছে খুব। মানে এখানে একটা জিনিস দেখালো যে হয়তো সম্পূর্ণ এখানে ওকে হয়তো কিছু বলতো না, যদিও আবার কেসটার পর বেরিয়ে যেত, যেমন বেরিয়ে যাচ্ছিল, কিন্তু যেহেতু আবার বাচ্চাটার প্রতি ওর এই জিনিসটা দেখলো, তখন ও আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। না হলে হয়তো ও শাস্তি দিত না, ব্যাপারটা নর্মালি থেকে যেত, ওর মনে ওটা থেকে যেত। কিন্তু এই জিনিসটা একটা ভালো হলো যে ওর মনের যে মানে একটা খারাপ লাগা, দুঃখ ছোটবেলার, সেটা সম্পূর্ণের দিক থেকেও অনেকটা ক্লিয়ার হয়ে গেল। যেহেতু সবার সামনে, এটাও একটা অনেক বড় শাস্তি, পুরো স্টেজের মধ্যে দাঁড়িয়ে কাউকে থাপ্পড় মারা, ঠিক আছে, এটাও অনেক বড় শাস্তি, হিউমিলিয়েশন একটা টাইপের। হ্যাঁ, প্লাস হচ্ছে ওটাকে যেহেতু ক্যামেরার সামনে পরে ব্লগিং এ বলে ওটাকে ভাইরাল করে দিল, তো সবাই জানতে পারছে। আলটিমেটলি মানে হয়তো প্রশাসনের দিক থেকে ও শাস্তি পেল না তখনকার মতো, রেপুটেশন গেল, কিন্তু রেপুটেশনটা গেল, সবার সামনে ছোট হলো, ঠিক আছে, এটাও একটা অন্য ধরনের শাস্তি। তো এইটা দিয়ে এটাকে শেষ করলো, বুঝলাম। একটা দিক থেকে দেখলে এখানে শেষ হলো, কিন্তু চাইলে আবার কিন্তু সিজন 3ও বার করতে পারে। করতেই পারে, কোশিকশন কোনো রিভেঞ্জ নেবে হয়তো, সেটা নিয়ে করতে পারে, সেটা নিয়ে করলেও করতে পারে। মানে সেই একটা প্রসেস রয়ে গেল, মানে এমন দেখালো না যে একদম শাস্তি দিয়ে দিল, 10 বছর জেল হয়ে গেল, ঠিক আছে, মানে অপশনস আছে, মানে অনেক কিছু সিজন 3 তে ইউ ক্যান ডিসকাস অ্যাবাউট ইট, ঠিক আছে। এদিকে 3 বছরের মধ্যে রক্তিম ছাড়া পেয়ে যাবে, ঠিক আছে, তো চাইলে এটাকে কন্টিনিউ আবার করা যেতে পারে, করতে পারে, এক্স্যাক্টলি। বাট ওই প্রপার প্লট নিয়ে যাতে ফোর্স না লাগে, এন্ড মনে হয় যেন সিজন 3 ইজ আ কন্টিনিউশন অফ সিজন 2, সেই জায়গাটাকে রেখে দিল। এক্স্যাক্টলি, ভালো লেগেছে, টোটাল 1টাও ভালো লেগেছে, 2টাও ভালো লেগেছে, প্লাস 2টায় যে এরম দুটো টাইপের মানে ঘটনাগুলো ছিল, ঠিক আছে, সেকেন্ড ঘটনাটা আমি এক্সপেক্টই করিনি যে এরকম ভাবে টুইস্টটা নেবে, হ্যাঁ টুইস্টটা আসবে, তো এটা একটা ভালো লাগলো দেখে। সো অনেকদিন আগেই বেরিয়েছে, ইনফ্যাক্ট তোমরা দেখে থাকলে প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন তোমাদের কেমন লেগেছে না লেগেছে। অ্যান্ড তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের রিয়াকশন চ্যানেল, সো আমরা মুভি রিয়াকশন করি, ট্রেলার রিয়াকশন করি, ডিসকাস করি, রিভিউ নিয়ে, যেরকম সম্পূর্ণ সিজন 2 নিয়ে করলাম। সিজন 1টাও চেক আউট করে নিও, কার্ডে দিয়ে দেবো, ঠিক আছে। আপাতত এখানেই ছাড়ি, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, রিয়াকশনস নিয়ে। চলো টাটা, ওকে, বাই বাই, গুড নাইট। গুড নাইট।